আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। মহাসমারোহে পালিত হলো হাওড়ায় জাতীয় লোক আদালত। এখন শুনুন বিস্তারিত। শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত। হাওড়া জেলা আদালতও তার ব্যতিক্রমী নয়। এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও শ্রী অভিজিৎ সোমের নেতৃত্বে জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী সুপর্ণা সরকারের পরিচালনায় বেঞ্চগুলি বসেছিল। জেলার সদর আদালতে 16টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে 3টি বেঞ্চ হয়। হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান, এদিন জাতীয় লোক আদালতে নথিভুক্ত মামলার বেশিরভাগই নিষ্পত্তি ঘটেছে। এইসব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকারও বেশি। আমরা সমাজকর্মী হিসাবে সমাজের বিভিন্ন স্তরে ব্যক্তিদেরকে পেয়েছি। হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের 16 নম্বর বেঞ্চে জুডিশিয়াল অফিসার শ্রী অসীম দেবনাথের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ ছিল। এই বেঞ্চে সমাজকর্মী হিসেবে বেঞ্চ মেম্বার হয়েছিলেন কলকাতার হাইকোর্ট এর নন অ্যাডভোকেট মিডিয়েটর ও আইনি সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন এবং আইনজীবী দেবলীনা দে। এই বেঞ্চে SBI ব্যাংকের পক্ষে ছিলেন প্রণব সাহা, সোমনাথ কর প্রমুখ। এই বেঞ্চে ঋণ খেলাপিদের নিয়ে শুনানি চলে। এই বেঞ্চে বেশিরভাগ মামলায় নিষ্পত্তি ঘটে। এছাড়া 3 নম্বর বেঞ্চে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্লাবন মুখার্জির নেতৃত্বে CESC মামলার গুলির নিষ্পত্তি ঘটে। বেঞ্চ মেম্বার ছিলেন আইনজীবী অনির্বাণ অধিকারী, ট্রান্সজেন্ডার বোর্ডের ভাইস চেয়ারম্যান মানবী বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ ঢোলা মহাবিদ্যালয়। হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন, মানি শুট, টাইটেল শুট, ব্যাংক, NGO, NGR, বিদ্যুৎ, টাইটেল শুট, বন্ধন ব্যাংক প্রভৃতি বিষয়ে মামলার নিষ্পত্তি ঘটে। বলতে গিয়ে কি বললেন হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য, শোনাবো আপনাদের। আজ হাওড়া লোক আদালতে কি হলো? আমাদের আজকে গোটা ভারতবর্ষের সাথে সাথে হাওড়া জেলাতেও আমরা জাতীয় লোক আদালত সম্পাদন করলাম। ইনফ্যাক্ট এখনও বেঞ্চ চলছে। আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ হাওড়ার তরফে সদরে 16টা বেঞ্চ বসেছিল আজকে, এবং আমাদের উলুবেড়িয়া মহকুমাতে 3টে বেঞ্চ। টোটাল হাওড়া জেলায় আমাদের 19টা বেঞ্চ আজকে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল লোক আদালতে। তো এই সমস্ত বেঞ্চে আমাদের বিভিন্ন ধরনের মামলা প্রতি বছরের মধ্যে, যেমন ইলেকট্রিসিটি বলুন, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেস বলুন, ব্যাংক ম্যাটার্স বলুন, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউট বলুন, বা আপনি BSNL বলুন, বা কোর্ট কেসেসও আমাদের অনেক থাকে, যেগুলো নন জিআর ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেসেস, যেগুলো আমাদের একসাথে একদিনে বহু মামলার নিষ্পত্তি হয় এই লোক আদালতের মাধ্যমে। আজকেও বেঞ্চ এখনও রানিং আমাদের চলছে। আশা করছি পূর্ববর্তী বেঞ্চগুলো যেভাবে আমরা রেজাল্ট দিতে পেরেছি তার থেকে আরও ভালো রেজাল্ট দিতে পারবো। এবারে দেখলাম বেঞ্চ মেম্বার হিসাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে রূপান্তরিত মহিলা একজন ছিলেন মানবী বন্দ্যোপাধ্যায়, যিনি ঢোলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা, এবং দুর্বার সমন্বয় সমিতির পক্ষে একজনও ছিলেন। এই ব্যাপারে আপনাদের অন্তর্ভুক্তির কি বিষয়? হ্যাঁ, আমরা ওনাকে পেয়েছি, ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের প্রিন্সিপাল আছেন একটা কলেজে, ঢোলা মহাবিদ্যালয়ের। সেখান থেকে ওনাকে আমরা মেম্বার জাজ হিসেবে আজকে বসাতে পেরেছি। আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ হাওড়া আমরা ধন্য ওনাকে আমরা পেয়ে, এবং ওনারা নিজস্বভাবে খুব ভালো লেগেছে। ঠিক একইভাবে আমরা বিভিন্ন বেঞ্চে শিক্ষক শিক্ষিকা থেকে, প্রফেসর থেকে, ডক্টর থেকে, বিভিন্ন সমাজকর্মী সকলকেই বসিয়েছি, এবং প্রতিটা বেঞ্চে আমাদের অ্যাডভোকেটরাও বসেছেন। আপনার নাম ও পরিচয়? আমার নাম প্রসেনজিৎ ভট্টাচার্য। আমি অফিস মাস্টার, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হাওড়া।